দান ও সৎকা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু অর্থ দেওয়া নয়, বরং আত্মাকে পরিশুদ্ধ করা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। দান সম্পদ কমায় না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করার মাধ্যমে সম্পদ কখনো কমে না, বরং আল্লাহ তা বাড়িয়ে দেন। আর যে ক্ষমা করে, আল্লাহ তাকে মর্যাদা দান করেন। অর্থ, দেখতে সম্পদ কমে গেলেও আল্লাহ দানের কারণে বরকত ও অজান্তে বৃদ্ধির ব্যবস্থা করেন। শিক্ষা, সদকা দিলে আল্লাহ সম্পদে বরকত বাড়ান, কখনো তা কমে না। দান আল্লাহর রোষ নিবারণ করে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপনে দান করা আল্লাহর রোষ নিবারণ করে এবং গোপন গুনাহ মুছে দেয়। অর্থ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে দান করে, আল্লাহ তার পাপ মাফ করে দেন। শিক্ষা, সদকা যতটা সম্ভব গোপনে করা উত্তম। প্রতিদিন ফেরেশতা দুজন মানুষকে দোয়া করে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা নেমে আসে। একজন বলে, হে আল্লাহ, যে তোমার পথে দান করে তাকে প্রতিদান দাও। আরেকজন বলে, হে আল্লাহ, যে কৃপণতা করে তার সম্পদ ধ্বংস করে দাও। অর্থ, প্রতিদিন ফেরেশতারা দানকারীর জন্য দোয়া করেন আর কৃপণের জন্য অভিশাপ করেন। শিক্ষা, প্রতিদিন কিছু না কিছু দান করা উচিত, তা যত ছোটই হোক। দান কিয়ামতের দিনের ছায়া হবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষ তার দানের ছায়াতলে থাকবে যতক্ষণ না বিচার শেষ হয়। অর্থ, দানকারী ব্যক্তির জন্য কিয়ামতের কঠিন দিনে দানই ছায়ার ব্যবস্থা করবে। শিক্ষা, দান কিয়ামতের দিনে রক্ষার ঢালস্বরূপ। অল্প দানকেও ছোট করে দেখো না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সৎকর্মকে তুচ্ছ মনে করো না, এমনকি তোমার ভাইয়ের মুখে হাসিও একটি সৎকা। অর্থ,